জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। জীবনে হতাশ হওয়ার কিছুই নেই, সব সময় মনে রাখা উচিত অন্ধকার যত গভীর হয় সূর্য ততই দ্রুত উদিত হয়। প্রেম জিনিসটা ভীষণ রকম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটা হাত পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ আছে সেটা দেরিতে হলেও অবশ্যই আসবে। গরিব মানুষকে দেখে কখনো অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময় লাগে না। সারাটা জীবন কেউই জিজ্ঞাসা করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে সবাই ঠিকই জিজ্ঞাসা করবে মানুষটা কিভাবে মরল। কি আজব দুনিয়া, তাই না? সময় যখন ভালো থাকে তখন পর মানুষও আপন হয়ে যায়, কিন্তু সময় যখন খারাপ আসে তখন আপন মানুষও পর হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। জীবনে যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার জীবনে কষ্টটাও অনেক অনেক বেশি। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, দেখবেন তারাও এক সময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়ে। পার্থক্যটা শুধু সময়ের। চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখনই বুঝে নেবেন মানুষটা আর আপনার নেই। কখনো কারো জন্য কাঁদবেন না, কারণ যার জন্য কাঁদবেন সেই মানুষটাই আপনার মূল্য দেবে না। রক্তের সম্পর্ক ছাড়া যদি কেউ আপনার জন্য কান্না করে তাহলে বুঝে নেবেন যে সে আপনাকে সত্যি অনেক ভালোবাসে। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, জীবনে এমন একজন মানুষ থাকা যথেষ্ট। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবেই। বাস্তবতা এটাই, যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন অনেক কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। পৃথিবীর সব ঝামেলাই এই প্রিয় শব্দটাকে নিয়ে। যে জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি সেই জিনিসটাই আমাদের জীবনে অনেক কম সময়ের জন্য আসে। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত।